একজন প্রশ্ন করেছেন, প্রথম আলোতে দেখলাম রাজশাহীতে হেফাজতে ইসলামের মবের কারণে আপনাদের একটা প্রোগ্রাম স্থগিত হয়েছে। আপনাদের তো যথেষ্ট নেতাকর্মী আছে, তারপরেও কেন ওদেরকে আপনারা সহ্য করলেন? চাইলেও তো প্রোগ্রাম সফল করতে পারতেন, হয়তো কিছু ধাক্কাধাক্কি হইতো। কিছু মনে করেন না আমার কথায়। বিপ্লব করতে দাঁড়াইছেন, এত ভদ্র হয়ে থাকলে কি চলবে? হ্যাঁ, জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিছু কিছু মানুষ আমাদেরকে বলেছিলেন আপনারা পিছপা হবেন না, আপনারা মাঠে থাকতে হবে। আমরা বলেছি আসলে আমাদের কর্মসূচি ভিন্ন। আমাদের কর্মসূচি আল্লাহ দেওয়া কর্মসূচি। আমরা ওদের মতো অনর্থক অহেতুক রাস্তায় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এগুলো আমাদের কর্মসূচিতে নাই। আমাদের কর্মসূচি জেহাদের কর্মসূচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পুরা জাতিকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন। এটা আগে তাওহীদ যারা মেনে নিয়েছেন, শিরিক কুফর থেকে যারা মুক্ত হয়েছেন, তারা মোমেন, তাদেরকে নিয়ে রসুল সোজা জেহাদ শুরু করে দিয়েছেন। জেহাদের একটা কর্মসূচি আছে। জেহাদ যারা করে তারা মুজাহিদ, তাদের একটা দায়বদ্ধতা আছে, তাদের একটা ডিসিপ্লিন আছে, তাদের একটা চেইন অফ কমান্ড আছে, তাদের একটা মহান লক্ষ্য আছে, পবিত্র উদ্দেশ্য আছে। জিহাদ যেন তেন নয়, জিহাদ হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদের সাহায্যকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে সাহায্য করব। আল্লাহর সাহায্যের উপরেই মুজাহিদরা নির্ভরশীল হয়। আল্লাহর সাহায্য ছাড়া মুজাহিদদের বিজয় সম্ভব নয়। এবং আল্লাহ বলেছেন আমি আসমানের মালায়েক প্রস্তুত রাখছি, তোমাদের একজন তাদের 20 জন। তোমরা যখন মোকাবেলা করবে তারা তখন পালাবে। এই কথাগুলি মুজাহিদ মোমেনের জন্য। আর যারা মব সৃষ্টি করে, এই যে মব কথাটা ইদানিং চলছে, বেআইনি জনতার উশৃঙ্খল বেআইনি আচরণ, ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস, উগ্রবাদিতা, সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলা জিহাদ নয়। এই যে যারা উগ্রতার বিস্তার ঘটাচ্ছে, যারা আরেকজনের মানবাধিকার স্বীকার করছে না, আরেকজনের মানবিক অধিকার মর্যাদা দিতে জানে না, এটা ইসলাম নয়। ওরা আল্লাহ সাহায্য পাবে না। যিনি প্রশ্ন করেছেন যে আপনার তো রাজশাহীতে আপনাদের অনেক কর্মী আছে, আপনারা এটাকে মোকাবেলা করতে পারতেন। হ্যাঁ, আমরা পারতাম, কিন্তু ফল কি হইতো? ফল হইতো একটা প্রসারিত হইতো যে হেফাজত এবং হিজবুত তৌহিদ মুখোমুখি সংঘর্ষ রাজশাহীর রণক্ষেত্রে পরিণত। এই ধরনের সংঘর্ষ কি জাতির মধ্যে কম হচ্ছে? প্রতিদিন হচ্ছে। ফলাফল কি হচ্ছে? বিশ্বময়, বিশ্বজোড়া খুব বাজে একটা মেসেজ যাচ্ছে যে এই মুসলমান, এরা ওই সব দলেই দেখি আল্লাহ বিশ্বাস করে, নামাজ পড়ে, এরা আবার একদল আরেক দলকে কাফের, মুরতাদ, শয়তান আখ্যা দিয়ে এরা দাঙ্গা হাঙ্গামা করে। আরে মুসলমানই খারাপ। এই বার্তা যায় না? এই বার্তা যায় না? এই জন্য আমরা আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি অনর্থক অহেতুক যেখানে মব সৃষ্টি করে সেখানে তোমরা ওটাকে পার্টিসিপেট করবে না, ওখানে যাবে না। দেশে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকারকে জানাবে। আমাদের কর্মীরা বলে যে মাননীয় ইমাম, আইন শৃঙ্খলা বাহিনী তো অসহায়ত্ব প্রকাশ করছে। আমাকে যদি বলি অসহায়ত্ব প্রকাশ করে, করুক, মানুষ দেখবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি ওদের কাছে সারেন্ডার করে তাহলে কিছু করার নাই, কিন্তু তোমরা সন্ত্রাসের মধ্যে যাবা না। এখন আমরা যদি রাজশাহীতে ঠেলাঠেলি করতে যাইতাম, সেখানে আহত নিহত যা কিছু হইতো, ফলাফল কি হইতো? আমি মনে করি না খুব ভালো কিছু হইতো। আমরা অনর্থক রক্তপাত চাই না, অনর্থক হানাহানি চাই না। দেখেন, এ পর্যন্ত আমাদের যতগুলো ভাইকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, আমাদের বাড়িতে হামলা হয়েছে, অফিসে হামলা হয়েছে, আমরা কারো কোনো বাড়ি, ঘরে, অফিসে বা রাস্তাঘাটে কাউকে ন্যূনতম কোনো গালি পর্যন্ত দেই না আমরা। এর মানে এই নয় আমরা একেবারে নিরীহ গোবেচারা, না না। আমাদের ব্যাপারে, তাহলে এই ব্যাপারে যারা হেফাজত করছেন আপনাদের পুনরায় স্টাডি করতে হবে, পুনরায় মূল্যায়ন করতে হবে। যে যিনি প্রশ্ন করেছেন যে আপনারা কেন করলেন না, না আমরা আসলে আমাদের কর্মসূচি এরকম নয়, আমরা আসলে এগুলা বিশ্বাস করি না, সন্ত্রাস উগ্রবাদে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি সাধারণ জনগণের কাছে আমরা যদি সত্য হই, আমাদের কথা যদি যৌক্তিক হয়, কোরআন ভিত্তিক হয়, এবং আমাদের কথার সাথে চরিত্রে যদি মিল থাকে, তাহলে ইনশাল্লাহ জনগণকে বেশি দিন তারা আড়াল রাখতে পারবে না, আমাদের কণ্ঠকে তারা স্তব্ধ করতে পারবে না, আমাদের কথা বলার অধিকারকে তারা কেড়ে নিতে পারবে না। তারা এক জায়গায় আমাদের মিটিং বন্ধ করতে চেষ্টা করেছে, 10 জায়গায় পারবে না।
এজন্য আমাদের এটা নীতি নয়, আমরা রাস্তাঘাটে এ ধরনের ঠেলাঠেলি করতে চাই না, আমরা যাব না, শেষ কথা। কিন্তু আমি আমার কর্মীদেরকে এ ব্যাপারে বলে রাখছি, এটা আমাদের কনস্ট্যান্ট পলিসি। তোমাদের উপরে যদি হুমকি হয় তোমরা প্রশাসনকে জানাবে, মিডিয়ার মাধ্যমে জানাবে, সংবাদ সম্মেলন করবে, থানায় জিডি করবে, সাতধারা করবে, মানে আইনে যা আছে, প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবে, জাতিসংঘে জানাবে, মানে যেখানে যেখানে জানানোর দরকার সব জায়গায় জানাবে। এরপরে আল্লাহর উপর ভরসা করে তুমি তোমার বাড়ি ঘরে অফিসে তোমার অবস্থানে তুমি অবস্থান নেবে, তুমি বসে থাকবে। যদি তোমার উপরে হামলা করতে কেউ আসে তাহলে পিঠ দেখাবে না, কথা মনে থাকবে, পিঠ দেখাবে না। তোমার আঘাত যেন পিঠে না লাগে, বুকে, পিঠ দেখাবে না। কারণ মোমেন পিছপা হয় না, মোমেন পালায় না। তোমরা কোনো অন্যায় করো নাই, আইন ভঙ্গ করো নাই, পিঠ দেখাবে না। আত্মরক্ষার সকল উপায়, বৈধ উপায় তোমার আছে। আত্মরক্ষার জন্য যা দরকার তুমি তাই করবে, একদম সোজা কথা। আত্মরক্ষার জন্য যা দরকার তুমি তাই করবে, এবার যা হবে। কারণ আমাকে কথা বলতে দিবে না, মিটিং করতে দিবে না, আমার অফিস খুলতে দিবে না, আমাকে পথে ঘাটে বাড়িতে গিয়ে হুমকি দিবে। শুনলাম সেখানে বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে, এখানে মগের মূল লোক নাকি? ধৈর্য ধরবে, ধৈর্য ধরবে, ধৈর্য ধরবে, ধৈর্য একটা সীমা আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। যখন সীমা পর্যন্ত চলে যায় তখন প্রতিরোধ রচনা করবে, ঠিক আছে? এই হলো হিজবুত তওহীদের প্রতি আমার বার্তা। আর যিনি প্রশ্ন করেছেন, আপনাকে আমি বলতে চাই যে আমাদের দ্বারা এগুলি পাবেন না। রাস্তায় অনর্থক ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, মব, ধাওয়া, পাল্টা ধাওয়া, এগুলি নেই আমাদের। কোনো পাল্টা ধাওয়া বলতে কোনো শব্দ নাই। হিজবুত তওহীদ, ধাওয়া, পাল্টা ধাওয়া, পাল্টা কোনো শব্দ নাই, কথা মনে থাকে যেন, ঠিক আছে? এই হচ্ছে হিজবুত তওহীদ। কারণ এটা সত্য, সত্যের প্রকাশ। আমরা আল্লাহর উপর ভরসা করে সংগ্রামে নামছি।